সুন্দর ওয়েদার পাবো বিকালবেলা ভাবতেই পারিনি। আর এরকম প্রকৃতির মধ্যে না কবিতা বলতে ইচ্ছা করে। কটা বাজে? 9:30 বাজে। সবাইকে সুপ্রভাত। আজকে রবিবার, টানা 3 দিন পর পর প্রচণ্ড বৃষ্টির পর আজকে রোববার। আজকে একটা জিনিস আমি ভেবেছি, তুমি বললে একটা ডেইলি ব্লগ। ডেইলি ব্লগ। সাধারণভাবে আমরা তো ডেইলি ব্লগ ঘরের ভেতর কোনোদিন সেইভাবে করা হয় না। সেই লকডাউনের সময় হয়েছিল, কোথাও বেরোতে পারিনি, আলাদা কথা। আফসোস হয় যারা আমার চ্যানেল দেখছে তারা সাবস্ক্রাইব না করেই দেখছে। হ্যাঁ, আর যারা সাবস্ক্রাইব করে আছে চ্যানেলটা তাদের জন্য ভিডিও সেরকমভাবে আনতে পারছি না, কিন্তু তারাও দেখছেই কোথায়। কেননা ওয়েদার খারাপ, 88% মানুষ সাবস্ক্রাইব না করে দেখছে। যাই হোক, কিছু করার নেই। আমি আমার চেষ্টাটা আমরা করবো, সবসময়ের জন্য করবো, করছিও। ভালো ভিডিও করার চেষ্টা করবো, ভালো জায়গায় ঘোরার। আজকের ব্লগটা পারিবারিক ব্লগটা আমরা দেখুন সারাদিন। এই তো রোববার কি চলে, রোববার বেশি হয়তো বাড়িতে থাকা হয় না, বেরিয়েই পড়ি। তো এই রোববার প্রায় রোববারই আমরা বেরোই। আমাদের সতীপীঠগুলো আমরা কভার করছি, 2টো দিয়েছি। আগামী খুব তাড়াতাড়ি আসবে আরও বর্ধমান এবং বীরভূমের উপর বেশ কিছু সতীপীঠ আসবে। রোববার থাকা হয় না তো, খাওয়ার কথা সেইভাবে পরিকল্পনা হয় না। বেশিরভাগ রোববার বাইরেই খাওয়া হয়। হেভি সুটটান দিচ্ছ তো তুমি। আদা গোলমরিচ দিয়ে চা বানিয়েছি। বাজার বেরোতে হবে তো। কী কী আনতে হবে বলে দিয়েছো, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো বাজারেই যাই। এই সাইকেলটা নামাতে হবে, জানো তো, সাইকেল ছাড়া তো যেতে পারবো না। এই সাইকেলটা নিচে জলও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে নিচে জল থাকে তো সাইকেলটাকে রাখা খুব শক্ত। কাকু এবারে ওবারে প্রসাদ দিতে গিয়েছিলেন, ইচ্ছেন। আমাদের পুরো এলাকাটাই জলমগ্ন। এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাই অফিসের দিকে। আর আমাদের গেটটা, ঢোকার গেট হচ্ছে এই, ও যে দাঁড়িয়ে আছে, এই রাস্তা চলে গেছে ঘোষপাড়া বাজারের দিকে, রাস্তা চলে গেছে বালি স্টেশনের দিকে। আর এটা হলো বাঁকপুকুর, আর বাঁকপুকুরের ঘাট। এই পুকুরটার পাড়ে বসে থাকতে ভালো লাগে। এই যে চেয়ারগুলো আছে না, এই চেয়ারগুলোতে বসে থাকতে বেশ সুন্দর লাগে বিকালবেলাটায়। হ্যাঁ, এটা হলো বাঁকপুকুর, দারুণ বালির একটা বেশ বড় পুকুর এই অঞ্চলে। এটা ঘোষপাড়া বাজারের জল ছবি। প্রতি বছর অন্যান্য সময় আরও অনেক জল জমে, এখন তো কম। বালি ঘোষপাড়া বাজারের জল ছবি এটা। তবু তো আজকে জলটা একটু নেমেছে। চলে এসেছি ঘোষপাড়া বাজারে। এই আমার পিছনের রাস্তা ঘোষপাড়া বাজারের রাস্তায় আমি বাজারে ঢুকে গেছি। এটা সবজি বাজার, পাশি গ্রাউন্ড। আর এটা হচ্ছে মাছ বাজার। ঘোষপাড়া এই মাছের বাজার। দুবেলা এই জল পাড়িয়ে কোনো কিছু কাজ করা সত্যিই অসম্ভব একেবারে। আর এটা অনেক দিন ধরে জলটা জমে আছে বলে শ্যাওলা হয়ে গেছে, খুব পিচ্ছিল। মে, জুন, জুলাই, আগস্ট 4 মাস হয়ে গেল, এখনও বোধহয় 2 মাস থাকবে এই অবস্থা। পায়ে জল লাগানোটা খুব চাপের এখানে। বাবা, ফ্রিজ খুলে কি ঠান্ডা হাওয়া খাচ্ছে নাকি গো? হ্যাঁ, এরকম পাত্রে আমি আম গাছের আঁটি রেখেছিলাম। এই যে অলরেডি একটা গাছ বেরিয়েছে। এই গাছগুলো আমি গ্রাফটিং করব।
ছাদে গাছগুলো জল পেয়ে একবারে তাজা হয়ে আছে। এই যে আমার জবা গাছটা, খুব সুন্দর জবা ফুল হয় এটাতে। এটা কি ক্ষীর? হ্যাঁ, গত সপ্তাহে এসেছিল ক্ষীর। হুম, আরেকটা জিনিস জানো কি, আজকে একটা স্পেশাল ডে, জানো? জানো না? আজকে আগস্ট মাসের প্রথম রবিবার, আজকে হলো ফ্রেন্ডশিপ ডে, তাই তো? আজকে আমার প্রিয় বন্ধুকে বিকালবেলা ছাদেতে ডাকবো। দেখুন তো প্রিয় বন্ধুটা আমার কে সেটা জানা যাক। যে পেয়েছো ঝাল দিয়েছো গুছিয়ে তুমি আলুর দমেতে। খুব ভালো লাগছে। আমার রান্না করে উকি মেরে দেখছি বেশ তো আয়োজন হয়েছে। কি হবে আজকে? হ্যাঁ, ঠিক আছে, বেশ। রোববারে খবরের কাগজ যে পড়ছে, আর খবরের কাগজটা নেয় প্রতিদিন, কারণ ওর সঙ্গে দেয় একটা সাপ্লিমেন্টারি। হ্যাঁ গো, আজকে কি দিয়েছে? আজকে অ্যাবস্ট্রাক্ট। এটা প্রচুর আছে ওর, মানে ও এটা জাস্ট কালেকশন করে প্রত্যেক রবিবার, ওই জন্য প্রতিদিনটাই নেয় ওই সাপ্লিমেন্টারিটার জন্য। আজকে এই যে সাপ্লিমেন্টারিটা দিয়েছে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বলে এটার উপর আলোচনা করা হয়েছে। প্রতিদিনের এই সাপ্লিমেন্টারিটা আমি নিয়ে যাচ্ছি 2005 থেকে আমি নিচ্ছি। একটা সময় ঋতুপর্ণ ঘোষ ছিল ফার্স্ট পার্সন লিখতেন, এখন অনিন্দ্য চট্টোপাধ্যায়। বেসিক্যালি এইটা পড়বো বলেই আমি আমার রোববার আমি প্রতিদিনটাকে নিই। তো এই সাপ্লিমেন্টারির একটা সংগ্রহ আপনাদের কালেকশান, আমার কালেকশানটা একটা দেখাই, কীরকমভাবে আমি বইগুলোকে সংগ্রহ করি সেটা দেখাই। এই এক একটা পুরো বাইন্ডিং করে ফেলি আমি। অনেক বৈচিত্র্যময় বিষয় নিয়ে এতে আলোচনা হয়, আর এক একটা অনেকগুলো করে বই একটাতে আছে। তো এটাতেও প্রচুর 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 সব এই সংগ্রহ করা আছে। এইগুলোই আসলে মগজের পুষ্টি। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিলপাড়ে, অর্থাৎ শিশিয়ার যে ঝিল, হ্যাঁ, শিশিয়ার লিঙ্কে যে ঝিল, সেই ঝিলপাড়ে আমি দাঁড়িয়ে আছি। জায়গাটা আমার দারুণ লাগে, তাই কোনো দিন যদি ফাঁকা পাই আমি চলে আসি এই জায়গাটাতে। হ্যাঁ, বেশ সময় কেটে যায়, খুব সুন্দর হাওয়াও দেয়। আর থাকতে পারলাম না বাড়ির মধ্যে, না আটকে থাকাটা আমার পক্ষে একদম অসম্ভব। তাই ও রান্না করছে, আমি একটু বেরিয়ে পড়েছি। জায়গাটা একটুখানি ঘুরে দেখাই। ওই দূরে দেখা যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আর ন্যাশনাল হাইওয়ে থেকে একটা রাস্তা এইদিকে চলে এসে ঝিলপাড়ের দিকে। দু প্রান্তেই ঝিল, মাঝখান দিয়ে রাস্তা। আর আজকে রোববার, মাছ ধরার মানুষের প্রচুর। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে এই ঝিলের পাড়ে দাঁড়িয়ে থেকে। হ্যাঁ, দারুণ লাগে জায়গাটা, অসাধারণ। চলুন দেখা যাক মাছ ধরার কিছু দৃশ্য। আর ঝিলটা দেখাই এদিক থেকে। এদিকে ঝিলটাও খুব সুন্দর, আর বেশ কিছু আবাসন উঠছে ক্রমশ। এই যে মাছ ধরেছে, জালে রয়েছে এখন। মৎস্য শিকারীর দল পুকুরের পাড় দখল করে বসে আছে। মাছের খাবার দোস্ত। এই শিশিয়ার লিঙ্কে যদি আপনি আসতে চান তাহলে কি করবেন, এই যে কলকাতার দিক থেকে দক্ষিণেশ্বর হয়ে যে হাই রোডটা আসছে টুয়ার্ডস ডানকুনি, সেখানেই বালি হল যে স্টেশনটা আপনি বাঁদিকে দেখতে পাবেন, তারপরেই দেখবেন দুটো রাস্তা নেমে গেছে এই ঝিলপাড়ের দিকে, শিশিয়ার লিঙ্কে। এসে না বিকালবেলার দিকে একটু হাওয়া আপনি খেয়েই যেতে পারেন।
শ্রাবণ মাস চলছে। হ্যাঁ, বালি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম এইটা। প্রচুর জলযাত্রী চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই জায়গাটা সারা বছরই স্যাঁতস্যাঁতে থাকে, খারাপ অবস্থা। ভালো আছো? ভালো আছি। এই আর তোমার বন্ধুই বলে একটু কথা বলো। আমি বলি যে আমার বলতে একটা ইন্টারাকশনটা তাহলে তৈরি হয়, জানি না। দুপুরে খাওয়ার আয়োজন সম্পূর্ণ, এবার বসে যাওয়ার পালা। বাবা আজ কত কিছু হয়েছে গো, উচ্ছে ভাজা, চচ্চড়ি, আচ্ছা পটল ভাজা, মাংস, দেশি চিকেন। আমরা তো খাই না তো, কিনলে দেশি চিকেনটাই খাই। হ্যাঁ, খাওয়া হয় না এখানে, আজকে যে খাও শরীর নালে ইয়ে হবে না, ডাক্তার খেতে বলছে কিন্তু খাচ্ছি না। না দেশি চিকেনটা খাই, এখানে আনা হয় না, আজকে এখানে সবসময় তো পাওয়া যায় না, বালিতে পেয়েছি আজকে হঠাৎ করে। তো চাটনি, দই। অসম্ভব সুন্দর, দারুণ দারুণ। বাইরে ছাদে হাওয়া দিচ্ছে বিকেলে। রামপুর থেকে এসেছে বাদাম, কোথা থেকে এসছে এগুলো? কাঁচা বাদাম। হ্যাঁ, কাঁচা বাদাম। এরকম একটা সুন্দর ওয়েদার পাবো বিকালবেলা ভাবতেই পারিনি। আর এরকম প্রকৃতির মধ্যে না কবিতা বলতে ইচ্ছা করে। ওই জ্যোতিরিন্দ্র মৈত্রের যে কবিতা, অতঃপর ব্রাহ্ম মুহূর্তে ঘর্মস্রাবী রাত্রির ওপারে আলোক সম্ভাবা ওষার অষ্টপুটে ভাইরোর অস্ফুট আলাপ, ক্ষুধার গর্জনে ছিন্ন প্রশান্ত গৈরিক অগণন বালক বালিকাদের বুভুক্ষা মুখর যাত্রা লেগ মার্কেটের দিকে। প্রকৃতির এই অপার রূপ না, তুমি যেখানেই থাকো ধরা তোমায় দেবেই আর কি। অলরেডি বিকালবেলায় আমরা ছাদে চলে এসেছি। আর আপনাদের বলেছিলাম যে আমার প্রিয় বন্ধুর সাথে আলাপ করাবো, আর কেউই নয়। প্রিয় বন্ধুটাকে? তুমি আমার প্রিয় বন্ধু, আমি তোমার প্রিয় বন্ধু। তাই আসলে মানে বিয়ের পর যা হয় আর কি, মানে স্বামী স্ত্রী একে অপরের প্রিয় বন্ধুই হয়, আমার তো সেটাই মনে হয়। হ্যাঁ, আসলে বন্ধুত্ব দিবসে আলাদা করে তো সেটা বলা নয়। বন্ধু এমন একটা জিনিস, ভালো স্বামী স্ত্রী মানে দুটো ভালো বন্ধু, ঠিক তাই, তবেই ভালো স্বামী স্ত্রী হয়ে যায়, প্রথমে বন্ধু হতে হয়। আর এখন এই যে চারিদিকে যা ট্রেন্ড চলছে যে বিচ্ছিন্ন হয়ে থাকাটা, এটা আমার অবাক লাগে যে একসাথে থাকার ফলে তাদের মনের অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে, তারা বিচ্ছিন্ন হয়ে থাকার কথা ভাবে, আরো কাছাকাছি আসে, সেখানে দূরত্ব কি করে তৈরি হয় জানি না। যাই হোক, আজকের এই পারিবারিক ব্লগটা, আমার ফ্যামিলি ব্লগটা একদম অন্যরকম লাগলো। তো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তাহলে বন্ধুত্বের দিনে আমার সমস্ত সাবস্ক্রাইবাররা আমার বোধহয় প্রিয় বন্ধুদের মধ্যেই পড়ে। তাহলে আজ এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।